আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যিনি ছিলেন রাসূলুল্লাহ এর ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নকারী বিজয়ী বীর। সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যিনি মাত্র 21 বছর বয়সে 1000 বছরের অজেয় নগরী কনস্টান্টিনোপল বিজয় করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছিলেন। যিনি ছিলেন একজন কৌশলী যোদ্ধা, বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং গভীর ইমানদার শাসক। স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যার কাহিনী ও নেতৃত্বের প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আল ফাতিহ ছিলেন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। তার নেতৃত্বেই খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং ইসলামের বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা করে। চলুন বন্ধুরা, জেনে নেই আমাদের সোনালী ইতিহাসের এই মহান বীরের সম্পর্কে। সুলতান মুহাম্মদ আল ফাতিহ, যিনি বদলে দিয়েছিলেন ইতিহাসের গতিপথ। ইতিহাসের পাতায় এমন কিছু নাম চিরস্মরণীয় হয়ে আছে, যাদের কর্মে, সাহসে ও দূরদর্শিতায় একটি জাতির ভাগ্য বদলে গেছে। সুলতান মুহাম্মদ আল ফাতিহ ছিলেন এমনই এক শাসক, এমনই এক মহাপুরুষ, যিনি শুধু একজন বিজয়ী সেনানায়ক ছিলেন না, বরং ছিলেন এক ধর্মপ্রাণ মুসলমান, কুশলী শাসক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ইসলামী ইতিহাসে তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি সেই ব্যক্তি যিনি মাত্র 21 বছর বয়সে 1453 সালে বিশাল খ্রিস্টান সাম্রাজ্য বাইজেন্টাইনকে পরাজিত করে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে তিনি রোমান সাম্রাজ্যের 1000 বছরের ইতিহাসের অবসান ঘটান এবং এক নতুন যুগের সূচনা করেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণী কনস্টান্টিনোপল বিজয়ের মাহাত্ম্য এতটাই গভীর ছিল যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বহু শতাব্দী আগে এর বিজয়ের কথা ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা নিশ্চয়ই কনস্টান্টিনোপল বিজয় করবে। সেই সেনাদল কতই না উত্তম, আর সেই সেনাপতি কতই না উত্তম। এই ভবিষ্যদ্বাণী মুসলিমদের মাঝে যুগ যুগ ধরে আশা ও অনুপ্রেরণার উৎস ছিল। বহু খলিফা এবং সুলতান এই বিজয়ের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সফল হতে পারেননি। অবশেষে সুলতান মুহাম্মদ আল ফাতিহের হাত ধরে এই ঐতিহাসিক হাদিসের পূর্ণতা পায়। মুহাম্মদ আল ফাতিহ 1432 সালে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুরাদের গড়ে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কুরআন, হাদিস, ইসলামী আইন, দর্শন, ইতিহাস এবং যুদ্ধবিদ্যায় তিনি অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার অন্যতম শিক্ষক ছিলেন শেখ আখ শামসুদ্দিন, যিনি তাকে শুধু জ্ঞানেই নয়, আত্মিকভাবেও গড়েছেন। শৈশব থেকেই তার মধ্যে কনস্টান্টিনোপল বিজয়ের দৃঢ় প্রতিজ্ঞা গড়ে ওঠে। কনস্টান্টিনোপল ছিল একটি প্রাকৃতিক ও মানব নির্মিত শক্তিশালী দুর্গ। এর চারপাশ দিয়ে ছিল বিশাল প্রাচীর, গভীর খাল এবং স্বচ্ছন্দ সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা। দীর্ঘ 1000 বছর ধরে এই শহর অজেয় ছিল। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে এই নগরীর অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যে এটিকে দখল করত সেই হয়ে উঠত বিশ্ব রাজনীতির প্রধান শক্তি। ফলে এই শহর জয়ের অর্থ ছিল এক নতুন সাম্রাজ্যের সূচনা। কনস্টান্টিনোপলের প্রবেশপথ স্বর্ণ শৃঙ্খল দিয়ে আটকে দেওয়া হয়েছিল, যাতে অটোমান সেনাবাহিনী প্রবেশ করতে না পারে। কিন্তু মুহাম্মদ আল ফাতিহ তখন এমন একটি পরিকল্পনা নেন যা ইতিহাসে এক যুগান্তকারী কৌশল হিসেবে পরিচিত। তিনি গালাটা পাহাড়ের উপর কাঠের স্লিপারের চাকা বসিয়ে শতাধিক জাহাজ ভূমির উপর দিয়ে টেনে গোল্ডেন হর্ন নামক অভ্যন্তরীণ বন্দরে নামিয়ে দেন। রাতের আধারে এই অভিযান শত্রুপক্ষের চোখে ছিল অলৌকিক। এই কৌশল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। 53 দিন ধরে চলা অবরোধের পর 29শে মে 1453 সালে কনস্টান্টিনোপল বিজয় হয়। বিজয়ের পর মুহাম্মদ আল ফাতিহ শহরের অধিবাসীদের আশ্বস্ত করেন, কারো ধর্ম, সম্পদ কিংবা জীবন নিয়ে কেউ হস্তক্ষেপ করবে না। শহর জয় করে তিনি সর্বপ্রথম দাঁড়িয়ে যান শুকরানার নামাজে, কৃতজ্ঞতা জানান মহান প্রভু আল্লাহকে তার সহায় হওয়ার জন্য। তিনি আয়া সোফিয়া গির্জাকে মসজিদে রূপান্তর করেন, যা পরবর্তীতে মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। শহরের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয়, যা আজও তুরস্কের গুরুত্বপূর্ণ নগরী। কনস্টান্টিনোপল বিজয়ের পর অটোমান সাম্রাজ্য একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে পরিণত হয়। ইউরোপ ও এশিয়ার মুসলিমদের আধিপত্য আরো সুদৃঢ় হয়। মুহাম্মদ আল ফাতিহ শুধু বিজয়ী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার শাসনামলে
জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, সাহিত্য ও প্রশাসনে ব্যাপক উন্নতি সাধিত হয়। তিনি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে সহাবস্থান নিশ্চিত করেন। তার আমলে বহু ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ একই সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। মোহাম্মদ আল ফাতিহ ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই বিজয় ছিল আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সাহায্য। কনস্টান্টিনোপল বিজয়ের পর তিনি নগরীর কেন্দ্রে নামাজ আদায় করেন এবং নিজের মাথা নিচু করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সেনাদেরকেও নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত ও ইসলামী শিষ্টাচারে উৎসাহিত করতেন। সুলতান মোহাম্মদ আল ফাতিহের বিজয় শুধু মুসলমানদের গৌরবই বাড়ায়নি, বরং সমগ্র মানব সভ্যতার উপর এক গভীর চাপ ফেলেছে। তার ঐতিহাসিক কৌশল, সাহসিকতা, শাসনের ন্যায়পরায়ণতা তাকে বিশ্ব ইতিহাসে অমর করে রেখেছে। আজও মুসলিম বিশ্ব তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর বিজয়ী সেনানায়ক। তিনি প্রমাণ করে গেছেন ধর্মীয় অনুপ্রেরণা, কৌশলগত মেধা এবং মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকলে কোনো দুর্গই অজেয় থাকে না। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করে অবশ্যই পাশে থাকবেন, কৃপণতা করবেন না।